বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া। এইটা চলে গেল, এরপরে আসলো পড়ে না চোখের পলক। যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারানো শুরু করলো, ওইটাও চলে গেল। এরপর আসলো ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও গেল। এই যে গত বছর একটা গান আসছিল, কাঁচা বাদাম পায়ের তোরা হাতে। গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না, এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করে কি করে না? এমন কোন মুসল্লি কি পেয়েছেন হুজুর এতদিন সূরা ফাতিহা শুনলাম আর শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে? কেউ বলেছে? কেউ বলেছে? বরং কোরআন যত শুনবেন ঈমানদার হলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আপনার ঈমানটা বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, এই যুবক জালাবি বললেন, চাচা প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই। সঙ্গে সঙ্গে তার চাচা ছিলেন কাফের নেতা। নাউজুবিল্লাহ কবেন না? চাচা বলে, জালাবি শোনো, আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জালাবি, আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম, তুমি যদি এই বাড়ি ঘর জায়গা জমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার তোমার ছাড়তে হবে। আর যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সবকিছু এই মুহূর্তে ছেড়ে দেয়া লাগবে। ও নাটোরের মুসলমান যুবক, দেখেন ইমানদার কাকে বলে। এই যুবক জালাবি বললেন, চাচা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মেরে বাড়ি থেকে যদি বের করে দাও, বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন আমি ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। যা